জয়গুরু। আজকে হচ্ছে বৈশাখ মাসের অমাবস্যা। চলে এসেছি মৌতোর মায়ের মন্দিরে। বাড়িতে তো আজ আমাদের মা কালী পুজো আছেই, রক্ষাকালী পুজো, তো ওখানে তো সব হচ্ছেই। এইবারে না কার্তিক মাসে মৌতোরে পুজো দিতে আসতে পারিনি, কারণ আমাদের সেই সময় অসুখ চলছিল। তাই ভাবলাম বৈশাখ মাসে যেয়ে নিয়ে পুজোটা দিয়ে আসি, মানে বৈশাখ মাসের অমাবস্যায়। তো আমি এসেছিলাম, দিদিভাই ছিল, দাদাভাই আর পিন্টু পরে অফিস থেকে এলো। তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়, কিন্তু কার্তিক মাসে পুজোর সময় এর 10 গুণ বেশি ভিড় হয়। যাই হোক, মায়ের টানে তো সবাই এখানে ছুটে আসেই, আর প্রচণ্ড পরিমাণে লাইন ছিল। যাই হোক, এই লাইনে দাঁড়ালে হয়তো আমাদের বিকেল হয়ে যেত, কিন্তু পুজোটা তাড়াতাড়ি আমাদের হয়ে গেছিলো। তো পুজো দিয়ে এবার চলো বাড়ি যাই, কারণ বাড়ির ওই দিকেও সব রেডি হচ্ছে। আর বেশি কথা বলবো না, একটু এখানে পুজোটা তোমাদের সাথে শেয়ার করি, মাকে দেখায়, মায়ের মন্দির দেখায়, তারপরে এসে কথা বলছি। মৌতোর থেকে ফিরে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। মায়ের টিপ, মায়ের শাড়ি তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি, তো সব মাকে তো দেওয়া হয়ে গেছে। যাই হোক, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মন্দিরে, তো যতটুকু পেরেছি তোমাদের জন্য ক্লিপিং নিয়েছি। আমার পুরনো বন্ধুরা তো সবাই আগে দেখেছো, নতুন বন্ধুরা দেখোনি, নতুন বন্ধুদেরকেও দেখিয়ে দিলাম। আমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম। ঠাকুরমশাই এখানে সব ভোগগুলো দিচ্ছে, এবার এগুলোকে কেটে ফেলতে হবে। তো চলো প্রসাদগুলো কেটে নিই। আর এখানে আমি আছি, দিদিভাই আছে, ছোটদি আছে, রাঙ্গা আছে, আর আমার এক দেওরা আছে। তো কালী পুজোর সময় না ভীষণ মজা হয়, বাপের বাড়ির সবাই আসে, শ্বশুরবাড়ির সবাই আসে, তো বেশ হই হই করে দিনগুলো কেটে যায়। আবার যখন সবাই চলে যায় না, ভীষণ ফাঁকা লাগে। আর এবারে না ওয়েদারটা ভীষণ ভালো করেছিল, মানে একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর যেদিন মায়ের বিসর্জন, মাকে বরণের কিছু তো ক্লিপিং তুলতেই পারিনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, চলো বেশি গল্প করব না, একটু মায়ের মন্ত্রও তোমাদেরকে শোনাই। শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী স্বাহা ওম ক্রিং মহাকাল সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী স্বাহা ওম ক্রিং মহাকাল সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী ওম কালী কালী রক্ষণী স্বাহা ওম ক্রিং মহাকাল সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী স্বাহা ওম ক্রিং মহাকাল সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী স্বাহা ওম ক্রিং মহাকাল সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী স্বাহা ওম ক্রিং মহাকাল সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী স্বাহা ওম ক্রিং মহাকাল সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী স্বাহা ওম ক্রিং মহাকাল সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী স্বাহা ওম হ্রিং মহাকাল সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী স্বাহা ওম হ্রিং মহাকাল সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা ওম কালী কালী রক্ষণী স্বাহা। এবার এখানে বলিদানের জন্য সব রেডি করা হচ্ছে, তো এটা না আমি দেখতে পারি না, সেই জন্য আমি এর কোনো ক্লিপিং নিয়েও নিই। আমি এখান থেকে উঠে বাড়িতে চলে গেছিলাম। তো এটা এখন একটু টাইম লাগবে, পুজো এখন হতে আরও প্রায় 2-3 ঘন্টা, কারণ এখন মাকে ভোগ অর্পণ করা হবে, মায়ের এখন ভোগ হবে, তারপর আরতি আছে, অঞ্জলি আছে। এই দেখো এখানে মাকে ভোগ দেওয়া হচ্ছে, সেই জন্য সব পর্দা টেনে দেওয়া হচ্ছে, আর অঞ্জলি দেওয়া হবে ওই যে বললাম। কিন্তু আমার শ্বশুরবাড়িতে অঞ্জলি নেই, সেই জন্য আমরা দিতে পারি না, কিন্তু বাকি সবাই দেবে। হোমযজ্ঞ হচ্ছে। পুজো কমপ্লিট হতে হতে প্রায় 4টে বেজে গেছিলো। তারপরে বাড়িতে যেয়ে নিয়ে আবার একটু শুতে পাইনি, কারণ অনেকেরই স্কুল আছে। তো পুজো প্রায় কমপ্লিট, এবার চলো বাড়ি যাই, বাড়ি যেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা। গুড মর্নিং ফ্রেন্ডস। আর দেখো
ওয়েদারটা না এত সুন্দর করেছে কি বলবো। আর আমি ছাদে যাচ্ছি কারণ এখনই ট্যাঙ্কি ভরে যাবে, ট্যাঙ্কির জল দেখতে হবে। আর ওই যে বললাম মন্দির থেকে এসে একদম শুতে পারিনি কারণ অনেকে স্কুল ছিল। আমি এমনিতেই 4টের সময় প্রত্যেক দিন উঠি যেহেতু ওর স্কুল থাকে, তো ফিরেওছি 4টের সময় ফিরে একটু ফুল জল খেয়ে তারপর আবার অনেকের জন্য টিফিন করলাম। ও স্কুল গেল, আর যদি একটু শুয়ে পড়তাম না তো আর উঠতে পারতাম না, তো সেই জন্য আর শুলাম না, বললাম একেবারে সব করে টোরে তারপরে শোবো। আর আজকে রান্নাবান্নার ছুটি, যেহেতু আজকে খাওয়া দাওয়া সব একসাথে হবে, লোক রাখা হয়েছে, ওরাই রান্না করবে, তো ওই একটা কাজ থেকে ছুটি। চলো ট্যাঙ্কিটা দেখো একদম ভরে গেছে, দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, আর মেঘ যেন একদম অন্ধকার করে রেখেছে। তো ওই দেখো ওখানে জল পড়ছে, আর জল পড়লে না পুরো ছাদ ভিজে যায়, তারপরে পুরো নিচে জল পড়ে, তো ভীষণ প্রবলেম হয়। তো চলো আগে ঝটপট করে নিচে যাই, নিচে যেয়ে নিয়ে আগে কলটাকে বন্ধ করি, তারপরে এসে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো কল বন্ধ করে আবার ছাদে চলে এসেছি। আর ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়া খেলে তো হবে না। চলো বাড়ির সব কাজ পড়ে আছে, এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি, বিছানা তোলা হয়নি, ঘর ঝাড়ু দেওয়া হয়নি, এখনই ঝর্ণা চলে আসবে। এখন ঘড়িতে বাজছে ওই 7:30 মতন বাজবে হয়তো। তো চলো ঝটপট করে ওই কাজগুলো সারি, তারপরে স্নান করি। আজ আবার সোমবার, পুজো করতে হবে, আর স্নান করে পুজো করে তারপরেই কিছু খেতে পারবো। কাল থেকে একদম উপোস করে আছি। গুড ইভিনিং ফ্রেন্ড, মাকে বরণ করা হয়ে গেল, কিন্তু কোনো রকম কোনো ক্লিপিং নিতে পারিনি কারণ এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে কি বলবো, একদম চুপ ভিজে গেছিলাম, তাই কেউ ভিডিও করে দেবার মতন ছিল না, সবাই ছাতা ধরেছিল। যাই হোক চলো, মায়ের পুজো ভালোভাবে হয়ে গেল, মায়ের বরণ ভালোভাবে হয়ে গেল, আর কি চাই। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও। আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিওটাকে এখানেই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে। চলো বাই বাই।